হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা প্রাইমারি টেট 2023-এর 106 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা অ্যাকচুয়ালি আমাদের ম্যারাথন ক্লাস এবং একই সঙ্গে লাস্ট মিনিট সাজেশন। আমাদের বিষয় হচ্ছে আজকে পরিবেশবিদ্যা এবং প্যাডাগজি। যেহেতু এটা একটা অত্যন্ত ডাইনামিক একটা সাবজেক্ট কিন্তু বা টপিক, আপনার পরিবেশবিদ্যাটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড আছে। সেই আমরা কিন্তু আপনাদের যেভাবে এক্সামের সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স সহ কিন্তু আজকের ক্লাসটা আমরা সাজিয়েছি। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম কথা বলা যাক, প্রথম প্রশ্ন কী আছে? কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছি কিন্তু আপনাদের এক্সামে আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স। লেটস স্টার্ট। আন্তর্জাতিক গ্রিন হাইড্রোজেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? আন্তর্জাতিক গ্রিন হাইড্রোজেন সম্মেলন রিসেন্টলি কিন্তু সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? কিন্তু দুবাই, নিউ দিল্লি, কলকাতা নাকি কাতার? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এর অপশন বি, নিউ দিল্লিতে। ওকে, 2023 সালে আন্তর্জাতিক গ্রিন হাইড্রোজেন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে যায়। এখানে দেখুন, গ্রিন হাইড্রোজেন সম্মেলন বলতে গ্রিন হাইড্রোজেন কাকে বলা হবে? দেখুন, হাইড্রোজেন উৎপন্ন করা হয় মূলত জলের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। জলের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে হাইড্রোজেন কিন্তু উৎপন্ন করা হয়। তো এই তড়িৎ বিশ্লেষণের যে তড়িৎটা লাগে, সেই তড়িৎটা যদি আমাদের কোনো অচিরাচরিত শক্তি বা রিনিউয়েবল এনার্জি থেকে এসে থাকে, যেমন বায়ু শক্তি, আপনার কি বলবো, সোলার প্যানেল, এগুলো থেকে যদি চলে আসে তখন সেটাকে আমরা সেইভাবে উৎপন্ন হাইড্রোজেনটাকে বলবো গ্রিন হাইড্রোজেন। ওকে, বোঝা গেল নিশ্চয়ই ক্লিয়ার? নেক্সট দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই। কি আছে? বুড়াচাপুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত? রিসেন্টলি একটা নিউজ এসেছিল যে এই বুড়াচাপুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে সেখানে যারা আদিবাসী এবং সেই সঙ্গে বনকর্তাদের একটা কিন্তু ঝামেলা হয়। ঝামেলাতে বেশ কয়েকজনের কিন্তু কী বলবো, প্রাণহানি হয়েছিল। তো সেখান থেকে এই বুড়াচাপুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নামটা কিন্তু নিউজে উঠে আসে। আজকের প্রশ্ন হচ্ছে কি, এই যে বুড়াচাপুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা কোন রাজ্যে অবস্থিত? মণিপুর, ত্রিপুরা, আসাম নাকি নাগাল্যান্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন সি, আসাম। আসাম রাজ্যে বুড়াচাপুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অবস্থিত কিন্তু। আসামে আর একটা অত্যন্ত বিখ্যাত কিন্তু আপনার ন্যাশনাল পার্ক আছে, সেটা কি, সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানান। তৃতীয় প্রশ্ন যদি আজকের আমাদের কোয়েশন আনসারে, নিম্নলিখিত কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? আজকের কোয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ভারতের প্রায় মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। কর্কটক্রান্তি রেখার আপনার অক্ষাংশ কত? 23.5 ডিগ্রি নর্থ। ওকে, তো এই কর্কটক্রান্তি রেখাকে দুবার এইভাবে অতিক্রান্ত করেছে কোন নদীটি কিন্তু? নর্মদা, গঙ্গা, কৃষ্ণা নাকি মাহি? প্রশ্নটির আপনার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যায়। নিম্নলিখিত কোন উদ্ভিদটি হিমালয়ান বির্চ নামেও পরিচিত কিন্তু? হিমালয়ান বির্চ নামেও পরিচিত কোন উদ্ভিদটি? কুকুশিরা, ভোজপত্র, শিনোনাকা নাকি পাহাড়ি থালা? দেখুন, যে উদ্ভিদটি হিমালয়ান বির্চ নামে পরিচিত সেটা হচ্ছে কিন্তু ভোজপত্র, বা অনেক সময় এটাকে আমরা কিন্তু ভুজ্জিপত্র বলি। কিন্তু কি বলি? ভুজ্জিপত্র। ওকে, এটা আমরা বলে থাকি কিন্তু। এই নামটা কিন্তু রিসেন্টলি যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, সেখানে কিন্তু উঠে এসেছিল এই ভোজপত্র নামটি কিন্তু। সেখান থেকে দিয়েছি যে এই ভোজপত্র এই নামটি কিন্তু এটা এক প্রকার উদ্ভিদ এবং এটা কিন্তু হিমালয়ান বির্চ নামেও কিন্তু পরিচিত। অপশন বি, ভোজপত্র ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলেছে আমরা পরবর্তী প্রশ্নে। ইউনেস্কো হেরিটেজ কমিটি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, যে প্রবাল প্রাচীর আছে গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়াতে অবস্থিত, সেটাকে বিপদগ্রস্ত বা ইন ডেঞ্জার বলে ঘোষণা করেছে। ওকে, ঘোষণা করলো কিন্তু। এবার প্রশ্ন এখান থেকে আসতে পারে যে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? না অস্ট্রেলিয়ায় অবস্থিত। আরও পারফেক্টলি আনসার হবে প্রশান্ত মহাসাগরে কিন্তু। ওকে, প্রশান্ত মহাসাগরে কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত কিন্তু। ক্লিয়ার? এখান থেকে প্রশ্নটা আসতে পারে। এখানে কোন প্রাণী কোন প্রজাতির জীব থাকবে? না কোরাল বা প্রবাল থাকে কিন্তু। এখানে সেই জাতীয় জীব থাকে কোরাল বা প্রবাল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কোরাল কী জাতীয় জীব? এটা ব্রায়োফাইটা, মস, ফর্ন নাকি প্রাণী? না, কোরাল কিন্তু এক রকমের প্রাণী কিন্তু। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। মনে রাখতে হবে এটা আমাদের। পরবর্তী প্রশ্নে আমাদের 6 নম্বর প্রশ্নে চলে যায়। কী আছে? সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে টাকাকিয়া নামক প্রজাতি জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন হয়েছে। টাকাকিয়া একটা বিশেষ প্রজাতি। এই প্রজাতি আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার কারণে তারা বিপন্ন হচ্ছে কিন্তু, এন্ডেঞ্জার্ডের দিকে চলে যাচ্ছে। এটি কোন প্রকৃতির জীব? টাকাকিয়াটা কোন প্রকৃতির জীব? এটা অর্থোপোডা, ফার্ন, মস নাকি শৈবাল? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এর অপশন সি, মস। টাকাকিয়া এক প্রকারের কিন্তু মস, যেটা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু। ওকে, তাই প্রশ্ন আসতেই পারে যে টাকাকিয়া কি? টাকাকিয়া হচ্ছে এক প্রকারের কিন্তু মস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন চলে যাই আমরা পরবর্তী প্রশ্নে। মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয় কোন দেশে? কোন দেশে মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয়? আপনারা সকলে জানেন। তিব্বত, নেপাল, চীন নাকি ভারত? সঠিক উত্তর হয়ে যাবে মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয় নেপাল দেশে। অপশন বি, নেপাল ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে 8 নম্বর প্রশ্নে চলে যায়। কত সালে ভারতে কীটনাশক আইন তৈরি হয়? ভারতে কীটনাশক আইন তৈরি হয় কত সালে? 1928, 1978, 68 নাকি 1921 সালে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1968 সালে ভারতে কীটনাশক আইন তৈরি হয়। অপশন সি, 1968 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাই। সালটা কিন্তু আপনার সবুজ বিপ্লবের সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখবেন। নিচের কোনটি কোন গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত? এটা কিন্তু আমাদের যে কি বলবো আপনার
যে সেপটিক ট্যাঙ্ক থাকে না আপনাদের টয়লেটে, সেই সেপটিক ট্যাঙ্ক থেকেও কিন্তু এই গ্যাসটা বের হয় পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। কোন গ্যাসটা পচা ডিমের গন্ধযুক্ত? HNO3, KLO3, H2S নাকি H2SO4? দেখুন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে কিন্তু মানে হাইড্রোজেন সালফাইড, অপশন সি H2S, হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেপটিক ট্যাঙ্ক, এই সেপটিক ট্যাঙ্ক থেকেও কিন্তু আপনার এই H2S গ্যাসটা কিন্তু নির্গত হয়। নেক্সট কোয়েশ্চেন চলছে আমরা 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়? কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভচর উদ্ভিদ বলা হয়? ফর্ন, মস, শ্যাওলা নাকি ছত্রাক? কাকে আমরা উভচর উদ্ভিদ বলে থাকবো? উভচর প্রাণী তো আমরা জানি যে সরীসৃপকে, মূলত অ্যাম্ফিবিয়া ক্যাটাগরি যারা আছে তাদেরকে আমরা মূলত সরীসৃপ, আমরা কি বলবো, অ্যাম্ফিবিয়া এক প্রকার আছেই আপনার উভচর প্রকৃতির প্রাণী, যেমন ব্যাঙ, ক্রোকোডাইল এগুলোকে আমরা বলে থাকি। কিন্তু আজকের প্রশ্ন হচ্ছে উভচর উদ্ভিদ কাকে বলবো আমরা? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন বি, মস। মস জাতীয় যে উদ্ভিদ গোষ্ঠী তাকে আমরা উভচর উদ্ভিদ বলা হয়। এরা জল এবং স্থল উভয় জায়গায় থাকতে পারে, তাই তাকে উভচর উদ্ভিদ বলা হয়। অপশন বি, মস ইজ দ্য রাইট আনসার। 11 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, কী আছে? কোন গাছের ছাল হার্টের অসুখ কমানোর ওষুধ হিসেবে পাওয়া যায়? এটা কিন্তু ক্লাস 4 বা 5-এর আপনার প্রবেশবিদ্যার বই এগুলো কিন্তু উল্লেখিত আছে। কোন গাছের ছাল হার্টের অসুখ কমানোর ওষুধ, মানে কোন গাছের ছালে, অ্যাকচুয়ালি প্রশ্নটা হবে কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? বাসক, সিংকোনা, অর্জুন নাকি নয়নতারা? সঠিক উত্তরটি হয়ে যাবে অর্জুন গাছের ছালে কিন্তু হার্টের ওষুধ কমানোর ওষুধ পাওয়া যায়। নয়নতারা থেকে ক্যান্সার ওষুধ পাওয়া যায় কিন্তু। ওকে, বাসক থেকে আমরা যে সর্দি কাশি আসে না, সেখান থেকে কিন্তু বাসক পাতার রস আমরা যে অনেকেই কিন্তু আমরা খেয়ে থাকি নাকি। কিন্তু আজকের যে প্রশ্ন বলা হয়েছে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় কিন্তু আমরা অর্জুন গাছের ছাল থেকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, আমাদের 12 নম্বর প্রশ্ন কি দেখা যাক। আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়? 21শে জুন, 14ই আগস্ট, 31শে মে নাকি 10ই ডিসেম্বর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন চলে যায়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কী পরীক্ষা করা হয়? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে কি? বিওডি। বিওডি দ্বারা আমরা কী পরীক্ষা করে থাকি? মাটি, বায়ু, শব্দ নাকি জল? সঠিক উত্তরটি হয়ে যাবে আপনার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দিয়ে আমরা পরীক্ষা করে থাকি বিওডি দিয়ে জল, কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বিওডির মান যত বেশি হবে জল কিন্তু তত বেশি দূষিত হবে। ওকে, তো অপশন ডি, জল ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্নে চলে যাই, আপিক্য আন্দোলন হয়েছিল কিসের বিরুদ্ধে? কোন দূষণের বিরুদ্ধে আপিক্য আন্দোলন হয়েছিল? জল দূষণ, বায়ু দূষণ, গাছ কাটার বিরুদ্ধে নাকি শব্দ দূষণের বিরুদ্ধে? মানে কিসের বিরুদ্ধে আপিক্য আন্দোলন হয়েছিল? চিপকো আন্দোলন নাম মনে আছে, গাছ কাটার বিরুদ্ধে। ঠিক সেই রকমভাবে কি বলে দক্ষিণ ভারতে চিপকো আন্দোলনের অনুরূপে একটা আন্দোলন হয় গাছ কাটার বিরুদ্ধে, সেটাকে আমরা আপিক্য আন্দোলন বলতে থাকি। অপশন সি, গাছ কাটার বিরুদ্ধে ইজ দ্য রাইট আনসার। নেক্সট 15 নম্বর প্রশ্নে চলে যায়, গরান, গর্জন, গোলপাতা, হোতল, বায়েন ইত্যাদি উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়? কিন্তু এই যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদগুলো আমরা কোথায় দেখতে পাই? ছোটনাগপুর অঞ্চল, ডুয়ার্সে, তরাই নাকি সুন্দরবন অঞ্চলে? দেখুন গরান, গর্জন, গোলপাতা, হেতাল, বায়েন এগুলো সব কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, এবং এগুলো কিন্তু মূলত আমরা এগুলো সুন্দরবন অঞ্চলে দেখতে পাই। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 16 নম্বর প্রশ্নে চলে যায়, বর্তমানে নিচের কোনটি সর্ববৃহৎ জীবন্ত পাখি? কোনটি সর্ববৃহৎ জীবন্ত পাখি? ময়ূর, অস্ট্রিচ, ডোডো নাকি টার্কি? বর্তমানে সর্ববৃহৎ জীবন্ত পাখি হচ্ছে কিন্তু অস্ট্রিচ পাখি, যাকে আমরা উট পাখি বলে থাকি নাকি। অপশন বি, অস্ট্রিচ পাখি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলে যাই, প্রজেক্ট টাইগারের মতো কোন প্রজাতিকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট একটি বিশেষ আইডিয়া তৈরি করেছে বা ধারণা তৈরি করেছে? কিন্তু রিসেন্টলি একটা নিউজ এসেছিল, প্রজেক্ট টাইগারের মতো কিন্তু এই প্রকল্পটাকে কিন্তু মানে কি বলবো লালন পালন করতে হবে। কোন 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 প্রাণীটিকে রক্ষা করার জন্য? এশিয়াটিক সিংহ, একশৃঙ্গ গন্ডার, নীলগিরির থর নাকি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড? দেখুন প্রজেক্ট টাইগারের মতো যে প্রজাতিকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট ধারণা তৈরি করেছে সেটা হচ্ছে কিন্তু গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। কিন্তু গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড একটা পাখি কিন্তু, ওকে, এবং এটা মূলত রাজস্থান এবং গুজরাট আমরা পেয়ে থাকি, এবং এই গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কিন্তু রাজস্থানের কিন্তু রাজ্য পাখি। প্রশ্নটাও আসতে পারে কিন্তু, যেহেতু নিউজ এসেছে এটা, প্রশ্ন আসতেই পারে যে রাজস্থানের রাজ্য পাখি কোনটি? রাজস্থানের রাজ্য পাখি হবে কিন্তু গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 18 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, আমাদের 18 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দেখা যাক। লাল তথ্য পুস্তিকা এর তথ্যগুলো কি? এই তথ্যগুলোকে আমরা কি বলবো কিন্তু, মানে তথ্যগুলো কি ব্যাপার সম্পর্কে? লাল তথ্য পুস্তিকার তথ্যগুলো লোহিত সাগরের প্রাণী সম্পর্কে, বিপন্ন প্রাণী সম্পর্ক সংক্রান্ত, অপরাধ জগৎ সংক্রান্ত নাকি বিপ্লবীদের তথ্য সংক্রান্ত? লাল তথ্য পুস্তিকা ইংরেজিতে বললে হয় কিন্তু রেড ডেটা বুক। রেড ডেটা বুক নাম শুনেছেন নিশ্চয়ই, আমরা সকলেই কিন্তু পরিবেশবিদ্যার নাম শুনেছি। এটা কিন্তু IUCN রিলিজ করে নাকি। এই রাজ্য যে পুস্তিকা তথ্যগুলো কী ব্যাপারে না, বিপন্ন প্রাণী। এখানে প্রাণী যেহেতু অপশানে দেওয়া যায় তাই প্রাণীটাই আমরা অপশান করবো, কিন্তু কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু বিপন্ন প্রজাতির যা কিছু জীব, উদ্ভিদ, প্রাণী সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যায়, হার্বিসাইড কী কাজে ব্যবহার করা হয়? হার্বিসাইড কোন কাজে ব্যবহার করা হয়? ফলন বৃদ্ধি করতে, পতঙ্গ রোধ করতে, রাসায়নিক সার হিসাবে নাকি আগাছানাশক হিসাবে? প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হার্বিসাইড আমরা ব্যবহার করি আগাছানাশক হিসাবে কিন্তু। অপশন ডি আগাছানাশক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই, সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হলো কোনটি?
যারা সিগারেট খান তারা কিন্তু সাবধান হয়ে যাবেন। সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হলো কোনটি? কার্বন মনোক্সাইড, বেঞ্জোইক অ্যাসিড, ক্লোরোবেনজিন নাকি ডাইঅক্সিজেন? সঠিক উত্তরটি এর হয়ে যাবে কিন্তু অপশন সি, ক্লোরোবেনজিন। সিগারেটের ধোঁয়ায় ক্লোরোবেনজিন নামক যে উপাদান থাকে সেটা কিন্তু ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করতে পারে। ওই জন্য বলা হয় সিগারেট কনজিউমিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ক্লিয়ার? তো সঠিক উত্তর হবে অপশন সি, ক্লোরোবেনজিন ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্নে চলেছে আমরা, পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ কত? 2019 সালের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ কত? 13.38%, 12%, 11.5% নাকি 19.25%? সঠিক উত্তরটি হয়ে যাবে আপনার পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ হচ্ছে কিন্তু 13.38%। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 22 নম্বর প্রশ্ন আমরা চলছে। আমাদের 22 নম্বর প্রশ্ন কি আছে? কোরাডিয়ন ক্যালেন্ডুলা সম্প্রতি খবর রয়েছে, এটি কোন প্রজাতির অন্তর্গত? কোরাডিয়ন ক্যালেন্ডুলা কি? এটা প্রশ্ন আসতেই পারে যে কোরাডিয়ন ক্যালেন্ডুলা কি? কচ্ছপ, মাছ, সাপ নাকি মাকড়সা? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, এক প্রকার মাছ হচ্ছে কিন্তু কোরাডিয়ন ক্যালেন্ডুলা, যেটি রিসেন্টলি নিউজ এসেছে। অপশন বি, মাছ ইজ দ্য রাইট আনসার। প্রশ্নগুলো আপনারা বলে এত টাইপ কোশ্চেন দেবে, দেখুন আমাদেরকে তৈরি থাকতে হবে সব রকমভাবেই। কিন্তু কোন রাজ্য কচ্ছপ সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে? কোন রাজ্যে? এটাও নিউজ এসেছে রিসেন্টলি যে কোন রাজ্যে কচ্ছপ সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে? অন্ধ্রপ্রদেশ, গোয়া, উড়িষ্যা নাকি তামিলনাড়ু? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন ডি, তামিলনাড়ু রাজ্যে কচ্ছপ সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা, কি আছে 24 নম্বর প্রশ্ন। চিতওয়ান জাতীয় উদ্যান কোন দেশের প্রথম জাতীয় উদ্যান? কোন দেশের প্রথম জাতীয় উদ্যান? আবার প্রশ্নটা মনে রাখুন কিন্তু, একটা নিম্নলিখিত দেশের প্রথম জাতীয় উদ্যান বা ফার্স্ট ন্যাশনাল পার্ক হচ্ছে কিন্তু চিতওয়ান ন্যাশনাল পার্ক। কোন দেশের? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল নাকি মায়ানমার? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, নেপাল। নেপাল দেশের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কিন্তু চিতওয়ান ন্যাশনাল পার্ক। অপশন সি দ্য রাইট আনসার। রিসেন্টলি কিন্তু ইনগ্রেট করা হয়েছে কিন্তু। ওকে, তো অপশন সি, নেপাল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, বার হেডেড হংস বিশ্বের সর্বোচ্চ উড়ন্ত পাখি সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া গেছে? বিশ্বের সর্বোচ্চ উড়ন্ত পাখি বার হেডেড হংস, এটা রিসেন্টলি কোন রাজ্যে দেখতে পাওয়া গেছে? গোয়া, তামিলনাড়ু, কেরালা নাকি ওড়িশা? ওকে, সঠিক উত্তরটি এর হয়ে যাবে কিন্তু অপশন বি, তামিলনাড়ু রাজ্যে বার হেডেড হংস রিসেন্টলি কিন্তু দেখতে পাওয়া গেছে। অপশন বি, তামিলনাড়ু ইজ দ্য রাইট আনসার। 26 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, কি আছে দেখা যাক। ভূমিক্ষয় প্রতিরোধের সহজ উপায় কোনটি? ভূমিক্ষয় প্রতিরোধ করার জন্য সহজ উপায় কোনটি? নগরায়ন হ্রাস করা, বনভূমির পরিমাণ বৃদ্ধি করা, বনভূমির পরিমাণ হ্রাস করা নাকি নদীর গতিপথ রোধ করা? দেখুন আমাদের কাজটা কি, ভূমিক্ষয়কে প্রতিরোধ করতে হবে, তার সহজ উপায় কিন্তু বনভূমির পরিমাণ কিন্তু বৃদ্ধি করা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 27 নম্বর প্রশ্নে চলছে আমরা, পরিবেশ হলো বর্তমান সভ্যতা ও সংস্কৃতির কি? পরিবেশ হলো বর্তমান সভ্যতা এবং সংস্কৃতির কি? বাহক, উৎস, ধারক নাকি সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, সবকটি। পরিবেশ হলো বর্তমান সভ্যতা এবং সংস্কৃতির বাহক, উৎস এবং ধারক, সবই বলা যেতে পারে। তা অপশন ডি, সবকটি ইজ দ্য রাইট আনসার। 28 নম্বর পর্যন্ত চলে যায়, অনুজীব পরিবেশের কি উপাদান? অনুজীব যে আছে এই অনুজীব পরিবেশের আমাদের কি উপাদান? ভূপ্রকৃতিগত, জলবায়ুগত, জীবজ নাকি এ এবং সি উভয়ই? দেখুন এই প্রশ্নটির আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জীবজ উপাদান। অনুজীবের বলতে কিন্তু আমরা মূলত জীব যেহেতু জায়গায় জীবজ উপাদানের মধ্যে এটাকে আমরা ফেলে থাকি। অপশন সি, জীবজ উপাদান ইজ দ্য রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্ন চলে যায়, রোডোডেন্ড্রন প্রজাতি দেখতে পাওয়া যায় নিচের কোন অঞ্চলটিতে? রোডোডেন্ড্রন যে একটা বেশ ভালো রকমের ফুল ফোটে নাকি, সেই রোডোডেন্ড্রন প্রজাতি আমরা নিচের কোন অঞ্চলে দেখতে পাই? সুন্দরল্যান্ডে, পূর্ব হিমালয়ে, পশ্চিমবঙ্গ পর্বতমালায় নাকি ইন্দো বার্মা অঞ্চলে? দ্য রাইট আনসার ইজ অপশন বি, পূর্ব হিমালয়। মূলত দার্জিলিং আমরা রোডোডেন্ড্রন প্রজাতি আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের মধ্যে। তো অপশন বি, পূর্ব হিমালয় ইজ দ্য রাইট আনসার। 30 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কি দেখা যায় আমাদের 30 নম্বর প্রশ্ন, যে সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা কি বৈচিত্র্য বলবো? কিন্তু সংলগ্ন মানে পাশাপাশি অঞ্চলের যে বৈচিত্র্য, এদের মধ্যে থেকে যে জীব বৈচিত্র্য আমরা দেখতে পাবো তাকে আমরা কি বলবো? ডেল্টা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য নাকি বিটা বৈচিত্র্য? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, বিটা বৈচিত্র্য। বাকি বৈচিত্র্যগুলো নিয়ে অলরেডি কিন্তু আগের আমাদের ইভিএসের ক্লাসগুলোতে যথাযথ সময় কিন্তু আলোচনা করা হয়েছে। তাই সংলগ্ন অঞ্চলগুলোর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলবো কিন্তু বিটা বৈচিত্র্য। অপশন ডি, বিটা বৈচিত্র্য ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, আমাদের দেখা যাক কি আছে। আকাশে বিদ্যুৎ খরণ হলে মাটিতে কোন মৌলের পরিমাণ বৃদ্ধি পাবে? আকাশে যে আমাদের এই যে বিদ্যুৎ খরণ হয় না, বিদ্যুতের ঝলকানি, এটা হলেই মাটিতে কোন মৌলের পরিমাণ বৃদ্ধি পাবে? ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন নাকি পটাশিয়াম? দেখুন বাতাসে মানে আকাশে যদি বিদ্যুৎ খরণ হয় তাহলে কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে। আপনারা বলুন এর সাথে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কী সম্পর্ক আছে? বাতাসে আমাদের নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি। বিদ্যুৎ খরণ হলে সেই অত্যন্ত উত্তাপে মানে ওই যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারে কিন্তু নাইট্রোজেনটা কিন্তু বিভিন্ন রকমের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মৌল উৎপন্ন করে, যেটা জলের মাধ্যমে কিন্তু মাটিতে মিশে এবং মাটিতে আপনার কিন্তু সেখানে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। তো অপশন সি, নাইট্রোজেন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন চলছে আমরা, পরিবেশগত অধ্যয়নের লক্ষ্য ড্যাশের বিকাশ। পরিবেশগত যে আমরা অধ্যয়ন করছি বা স্টাডি করছি আমরা সোজা কথা ইভিএসের লক্ষ্য কিসের বিকাশ? পরিবেশের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা, স্থানীয় পরিবেশ বা পরিবেশ সংক্রান্ত সমস্যাকে বোঝা, বৈশ্বিক পরিবেশ গ্লোবাল যে এনভায়রনমেন্ট বা পরিবেশগত সমস্যা সেগুলোকে বোঝা,
নাকি সবকটি? এই অপশানগুলো আনসারগুলো শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সঠিক উত্তর হবে অপশন ডি, সবকটি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোর অঞ্চল বাফার অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? কোর অঞ্চল একবারে ভেতরটাকে বলা হয় বাফার অঞ্চল, তার বাইরেটি এইভাবে যে বলা হয় এই জাতীয় অঞ্চল রিজিয়ন, কোর রিজিয়ন, বাফার রিজিয়ন, এগুলো আমরা কোথায় দেখতে পাই? ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে নাকি টাইগার রিজার্ভে? কোথায় আমরা দেখতে পাবো এটা মূলত আমরা? তো আমাদের 33 নম্বর প্রশ্নটির আপনার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, বায়োস্ফিয়ার রিজার্ভে কিন্তু কোর অঞ্চল বাফার অঞ্চল এগুলো আমরা দেখতে পাই। অপশন বি বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন যদি বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি ছিল কোথায়? বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কোথায় ছিল? মেঘালয়, কাঞ্চনজঙ্ঘা, ইকুয়েডর নাকি মরিশাস দ্বীপে? সঠিক উত্তরটি আপনার এর হয়ে যাবে বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি ছিল কিন্তু মরিশাস দ্বীপে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 35 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর বা পরিমাপকে কি বলা হয়? প্রশ্নটা মন দিয়ে পড়াবেন, গোটা বাস্তুতন্ত্রে বলেন কিন্তু নির্দিষ্ট অঞ্চলে বলেছে। একটা নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর বা পরিমাপকে কি বলবো? রিজার্ভার পুল, বায়োমাস, রেডিয়েটা বুক নাকি মাইক্রো কনজিউমার? সঠিক উত্তরটি এর হয়ে যাবে কিন্তু অপশন বি, বায়োমাস বলা হয়। যেহেতু মোট ভর বলা হচ্ছে না, ভরকে ইংরেজিতে মাস বলা হয়। ওকে, তো বায়োমাস বলতে বোঝায় কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর বা পরিমাপ, মোট যে পরিমাণ জীবের যে ভর আছে তাকে বায়োমাস বলা হয়। অপশন বি, বায়োমাস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা 36 নম্বর প্রশ্নে চলে যাই। 36 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর ম্যাসকট কি? ডলফিন, সোজারু, পান্ডা নাকি হাতি? সকলে জানেন WWF বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর ম্যাসকট হলো কিন্তু পান্ডা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 37 নম্বর প্রশ্নে চলছে আমরা, নিচের কোনটি বড় শহরে দূষণ ঘটায়? বড় শহর বা মেট্রোপলিটন সিটিতে দূষণ ঘটায় নিচের কোনটা? ক্রোমিয়াম, কপার অক্সাইড, সীসা নাকি তামা? দেখুন, মেট্রোপলিটন সিটিতে প্রচুর পরিমাণে কিন্তু অটোমোবাইল বা গাড়ি চলে, কিন্তু বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা আছে, অটোমোবাইল ব্যবস্থা মানে অটোমোবাইল গাড়িগুলো প্রচুর পরিমাণে চলে এবং সেখান থেকে কিন্তু সীসার দূষণটা কিন্তু বেশি হয় বাতাসে। তাই সঠিক উত্তর এক্ষেত্রে হবে কিন্তু অপশন সি, সীসা ইজ দ্য রাইট অ্যান্সার। 38 নম্বর প্রশ্নে আমরা চলে যাই কি আছে, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কোনটি? প্রশ্নটা মন দিয়ে শুনবেন কিন্তু, খাদ্য শৃঙ্খলে বলা হয়েছে শক্তির প্রধান উৎস কোনটি হবে? মৃত্তিকা, বায়ু, সূর্যালোক নাকি জল? এই যে প্রশ্নটা আমরা বলা আছে এখানে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কোনটি হবে, আপনারা কনফিউজ হয়ে গেছেন, সঠিক উত্তর হবে কিন্তু সূর্যালোক। ওকে, শক্তির প্রধান উৎস কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আনসার হওয়া কিন্তু খাদ্য শৃঙ্খল যখন বলেছে শক্তির প্রধান উৎস হবে কিন্তু উদ্ভিদ। অ্যাকচুয়াল আনসার হওয়া উচিত কিন্তু উদ্ভিদ হওয়া উচিত। হ্যাঁ, যদি বাস্তুতন্ত্র বলা হয় বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আনসারটা হবে কিন্তু সূর্যালোক। কিন্তু যেহেতু এখানে উদ্ভিদ নেই তাই আমরা কিন্তু বাধ্য হয়ে সূর্যালোককে আনসারটা পিক করেছি। কথাটা মনে রাখবেন, যদি উদ্ভিদ থাকতো তাহলে উদ্ভিদকে আমরা আনসার করতাম, কারণ খাদ্য শৃঙ্খলের কথা বলা হয়েছে, খাদ্য শৃঙ্খলে সূর্য কখনোই আসবে না কিন্তু। বাট বাস্তুতন্ত্র যদি বলা হয় কিন্তু তখন অবশ্যই কিন্তু সূর্যালোক হচ্ছে শক্তির মূল উৎস। ওকে, কিন্তু যেহেতু এখানে উদ্ভিদ নেই তা আমরা কিন্তু বাধ্য হয়ে সূর্যালোককে আনসার পিক করছি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা, নিচের কোনটি অসংক্রামক মহামারী? মানে এমন একটা মহামারী যেটা কিন্তু সংক্রামিত হবে না বা হয় না? ফুসফুসের ক্যান্সার, ম্যালেরিয়া, হাম নাকি বসন্ত? যেমন যেগুলো এই যে তিনটে ম্যালেরিয়া, হাম, বসন্ত এগুলো সংক্রমণ হতে পারে, বাট ফুসফুসের এটা কিন্তু মহামারী কিন্তু এটা অসংক্রামক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 40 নম্বর প্রশ্ন চলে যায়, মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ কতটা? মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ কতটা? 40%, 20%, 25% নাকি 30%? সঠিক উত্তরটি এর হয়ে যাবে কিন্তু আপনার অপশন ডি, 30%। মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ 30%। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জীব সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি? জীব সৃষ্টির প্রাথমিক উপাদান কোনটি? ক্লোরিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম নাকি অ্যালুমিনিয়াম? প্রশ্নটা দেখি আপনার কিন্তু মাথা ঘুরে যাবে, জীব সৃষ্টির প্রাথমিক উপাদান তো আমরা জানিয়েছিলাম কার্বন নাকি, কিন্তু এখানে সেটা দেওয়া নেই তো। সঠিক উত্তর হবে কিন্তু ম্যাগনেসিয়াম। অপশন সি দ্য রাইট অ্যান্সার। আপনি ম্যাগনেসিয়াম কেন? জীব সৃষ্টি হয়েছিল প্রথমে কিন্তু সবুজ উদ্ভিদ, সেখান থেকে কিন্তু ক্লোরোফিল আমরা পেয়েছিলাম, সেখানেই কিন্তু ম্যাগনেসিয়ামের কথাটা উল্লেখ আছে, তাই আমরা ম্যাগনেসিয়ামকে পিক করেছি। ন্যাচারালি কিন্তু সাধারণ আনসার হবে কিন্তু কার্বন, প্রাথমিক উপাদান হবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু। ওকে, কিন্তু যেহেতু সেগুলো নেই তাই সঠিক উত্তর হবে এক্ষেত্রে ম্যাগনেসিয়াম। অপশন সি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন চলে যাই আমরা 42 নম্বর প্রশ্ন চলে যাই আমাদের, কি দেখা যাক এখানে, ডেটা বুক কোন সংস্থা প্রকাশ করে? ডেটা বুক আমি বললাম রেড ডেটা বুক, IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্স নাকি? অপশন এ IUCN ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমরা, কি আছে, স্বর্ণলতা হলো এক প্রকার, স্বর্ণলতার নাম সকলে জানেন, এটা কি রকমের জীব? আলোকজীবী, মৃতজীবী জীব, যৌগজীবী জীব নাকি পরজীবী জীব? স্বর্ণলতা অপরের পুষ্টির উপর নির্ভরশীল পুরোপুরি, তো এটাই কিন্তু আমরা পরজীবী বলতে থাকি কিন্তু। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। ছত্রাক কিন্তু মৃতজীবী হবে, বাট স্বর্ণলতা এটা পরজীবী হবে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্ন, নেকটন হলো, নেকটন আমরা কাকে বলবো? জলে নিমজ্জিত উদ্ভিদকে বলা হয়, জলে ভাসমান জীবকে বলা হয়, জলে সন্তনশীল জীবকে বলা হয়, নাকি জলজ উদ্ভিদের সঙ্গে যে সংঘবদ্ধ একটা প্রাণ তাকেই আমরা বলবো কিন্তু ন্যাকটন? কাকে আমরা ন্যাকটন বলবো? না, ন্যাকটন বলা হয় কিন্তু জলে যে সবজি সাঁতার কেটে বেড়ায় সেগুলোকে আমরা কিন্তু আপনার ন্যাকটন বলে থাকি। ওকে, অপশন সি, সাঁতার কেটে, ভাসমান নয় কিন্তু, সাঁতার কেটে বেড়ালে তাকে আমরা ন্যাকটন বলবো। অপশন সি, জলে সন্তনশীল জীব ইজ দ্য রাইট অ্যান্সার। 45 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, কি আছে, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো কোনটি? বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কোনটি? বর্জ্যের পরিমাণগত হ্রাস করা, বর্জ্যের পুনর্ব্যবহার নাকি বর্জ্যের পুনর্নবীকরণ নাকি সবকটি? বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কিন্তু তিনটে আর আছে কিন্তু,
তিনটে আর, ট্রিপল আর বলি আমরা, এটা কি বলি, ট্রিপল আর বলা হয়। কি বলা হয়, রিডিউস, রিডিউস মানে তো হ্রাস, রিইউজ, রিইউজ মানে কি পুনর্ব্যবহার, অ্যান্ড রিসাইকেল, রিসাইকেল মানে হচ্ছে কিন্তু পুনর্নবীকরণ। তাই তিনটেই আসবে কিন্তু, তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্ন আমরা চলে কি আছে দেখা যাক, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে কি বলা হয়? পয়েন্ট টু বি নোটেড, কিসের মাধ্যমে দূষণকারী বস্তু বিস্তারিত হচ্ছে কিন্তু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে? কি বলবো, জৈব বিস্তার, মৌলিক বিস্তার, অজৈব বিস্তার নাকি জীব বিবর্ধন? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যদি দূষণকারী বস্তুর বিস্তার হয় তখন তাকে বলা হয় জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন। কি বলা হয়, জৈব বিবর্ধন। ওকে, অপশন ডি জৈব বিবর্ধন বা জীব বিবর্ধন ইজ দ্য রাইট অ্যান্সার। 47 নম্বর পড়ে চলছে আমরা, গ্রিন ইকোনমিক্স বইটি কার লেখা বা লেখক কে? গ্রিন ইকোনমিক্স বইটির লেখক কে? স্কট কাটো, ওডাম, ডেনিস টোডো নাকি হেকেল? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু গ্রিন ইকোনমিক্স নামক বইটির রচয়িতা হন কিন্তু স্কট কাটো। অপশন এই দ্য রাইট অ্যান্সার। এটা নিউজে এসেছিল কিন্তু, এটা কিন্তু মনে রাখবেন। সাইলেন্ট স্প্রিং, ওকে, আপনার পাখিদের নিয়ে সেলিমেলের একটা বই আছে নাকি, এবং একই সঙ্গে কিন্তু আপনার এই যে গ্রিন ইকোনমিক্স, এগুলো মনে রাখবেন। এবং সেই সঙ্গে কিন্তু ডারউইনের লেখা অরিজিন অফ দ্য স্পিসিস, সেটাও মনে রাখবেন। কালাজ্বর রোগের ভাইরাসটির নাম কি? কালাজ্বর রোগের জ্বরের ভাইরাসটির নাম কি? প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ম্যানারি, লিসমোনিয়া ডেনোভারি নাকি অর্থোমিক্সো ভাইরাস? দেখুন, কালাজ্বর রোগের ভাইরাসটার নাম হচ্ছে কিন্তু লিসমোনিয়া ডেনোভারি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন চলেছে আমরা, কি আছে, বুনিয়াদী শিক্ষার মডেল নির্মাণ করেছেন কে? বুনিয়াদী শিক্ষার মডেলটা কে নির্মাণ করেন? জন লক, মহাত্মা গান্ধী, সিমসন নাকি রবার্ট গ্লাস্টার? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন বি, মহাত্মা গান্ধী কিন্তু বুনিয়াদী শিক্ষার মডেলটা নির্মাণ করেছেন কিন্তু অপশন বি, মহাত্মা গান্ধী ইজ দ্য রাইট আনসার। নেক্সট, যে এক্স2 পদ্ধতিতে পরাগরেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাণু বা জিন তথা যথাযথভাবে সংরক্ষণ করা হয়, রাখা হয়, তাকে কি বলবো কিন্তু? কি কি রাখা হয়? পরাগরেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাণু এগুলো যদি যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয় তাকে কি বলবো? প্রজাতি সাম্যতা, বায়োব্যাংক, স্লাজ নাকি ইনসেরাশন? এক্স2 পদ্ধতিতে সংরক্ষণ করা হয় তাকে কিন্তু বায়োব্যাংক বলা হয়। কি বলে? বায়োব্যাংক। অপশন বি দ্য রাইট অ্যান্সার। অতি শীতল তাপমাত্রায় বা তরল নাইট্রোজেনের সাহায্যে যদি সংরক্ষণ করা হয় তখন তাকে ক্রায়োজেনিক সংরক্ষণ বলা হয়। সেটাও কিন্তু এক্স2 রিজার্ভেশন বা এক্স2 সংরক্ষণের আন্ডারে আসবে কিন্তু সেটাও। ওকে, তো এই ক্ষেত্রে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি, বায়োব্যাংক ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। চলুন একটা ছোট্ট রিক্যাপ হয়ে যাক, তাহলে বুঝতে পারেন কতগুলো মনে রাখতে পেরেছেন। আন্তর্জাতিক গ্রিন হাইড্রোজেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? নিউ দিল্লি। অপশন বি দ্য রাইট অ্যান্সার। বুড়ো চাপুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত? বুড়ো চাপুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আসাম রাজ্যে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এখানে আছে নাকি? নেক্সট, নিম্নলিখিত কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে মাহি নদী। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন উদ্ভিদটিকে হিমালয়ান বীজ নামেও পরিচিত? সেটা হচ্ছে কিন্তু ভোজপত্র। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই, ইউনেস্কো হেরিটেজ কমিটি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীরকে বিপদগ্রস্ত বা ইনডেঞ্জার বলে ঘোষণা করলো। এ থাকা কোরাল বা প্রবাল কি জাতীয় জীব? এটা এক প্রকারের প্রাণী। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন আমরা চলছি আমাদের, কি দেখা যাক, সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে টাকারকিয়া নামক প্রজাতি জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন হচ্ছে। এটি কোন প্রকৃতির জীব? এই টাকাকিয়া কি প্রজাতির দ্বীপ? না, টাকাকিয়া এক প্রকারের মশ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন চলছে আমাদের, কি আছে, মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয় কোন দেশে? মাউন্ট এভারেস্টকে সাগরমাথা বলা হয় নেপালে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কত সালে ভারতের কীটনাশক আইন তৈরি হয়েছিল? ভারতের কীটনাশক আইন তৈরি হয় 1968 সালে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত? হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীকে উভয়চর উদ্ভিদ বলা হয়? মসকে বলা হয় কিন্তু উভয়চর উদ্ভিদ। ওকে, অপশন বি মস ইজ দ্য রাইট অ্যান্সার। কোন গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায়? যে গাছের ছালে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে অর্জুন গাছের ছাল। অপশন সি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলছে 12 নম্বর প্রশ্নে, আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় প্রতি বছর 21শে জুন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কি পরীক্ষা করা হয়? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষা করা হয় কিন্তু জল। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, অ্যাপিক ক্রন্দন হয়েছিল কিসের বিরুদ্ধে? না, অ্যাপিক ক্রন্দন হয়েছিল কিন্তু গাছ কাটার বিরুদ্ধে। অপশন সি সঠিক উত্তর। গরান, গর্জন, গোলপাতা, হেতাল, বায়েন ইত্যাদির উদ্ভিদ কোথায় দেখা যায়? এই জাতীয় ম্যানগ্রোভ উদ্ভিদ মূলত আমরা সুন্দরবন অঞ্চল দেখতে পাই। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। বর্তমানে নিচের কোনটি সর্ববৃহৎ জীবন্ত পাখি? যেটি সর্ববৃহৎ জীবন্ত পাখি হচ্ছে কিন্তু অস্ট্রিচ পাখি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 17 প্রজেক্ট টাইগার মতো কোন প্রজাতিকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট একটি ধারণা তৈরি করেছে? না, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নামে একটি পাখি, এটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু প্রজেক্ট টাইগারের মতো প্রজেক্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নামে একটা আইডিয়া তৈরি করেছে সুপ্রিম কোর্ট। এগুলো এই দুটো পাখি মূলত রাজস্থান এবং গুজরাটে দেখতে পাওয়া যায়, এবং এই গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কিন্তু রাজস্থানের একটা জাতীয় পাখি। পরবর্তী প্রশ্ন চলছি আমরা। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, লাল তথ্য পুস্তিকার তথ্যগুলো কি? এই তথ্যগুলো কিন্তু বিপন্ন প্রাণী সংক্রান্ত। ন্যাচারালি আনসার, প্রকৃত আনসার হবে কিন্তু বিপন্ন জীব সংক্রান্ত, জীবের প্রজাতি সংক্রান্ত। ওকে, হার্বিসাইড আমরা কী কাজে ব্যবহার করে থাকি? আগাছানাশক হিসেবে হার্বিসাইডকে ব্যবহার করা হয়। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হলো কোনটি? সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হলো কিন্তু ক্লোরোবেনজিন। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলেছি আমরা, পশ্চিমবঙ্গে বনে শতকরা পরিমাণ কত? না, পশ্চিমবঙ্গে বনে শতকরা পরিমাণ 13.38%। অপশন এ দ্য রাইট অ্যান্সার। কোরাডিয়ন ক্যালেন্ডুলা সম্প্রতি খবর রয়েছে, কোরাডিয়ন ক্যালেন্ডুলা সম্প্রতি খবর রয়েছে, এটি কোন প্রজাতির অন্তর্গত? না, এটা একটা প্রজাতির মাছ।
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলছে আমরা, কোন রাজ্যে কচ্ছপ সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে? তামিলনাড়ুতে কিন্তু কচ্ছপ সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে, রিসেন্টলি এটা নিউজ এসেছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলছে আমরা পরবর্তী প্রশ্নে, চিতওয়ান জাতীয় উদ্যান কোন দেশের প্রথম জাতীয় উদ্যান? নেপাল দেশের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে চিতওয়ান জাতীয় উদ্যান। অপশন সি নেপাল ইজ দ্য রাইট অ্যান্সার। বার হেডের অংশ বিশ্বের সর্বোচ্চ উড়ন্ত পাখি সম্প্রতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া গেছে? বিশ্বের সর্বোচ্চ উড়ন্ত পাখি বার হেডের অংশ কিন্তু বর্তমানে রিসেন্টলি তামিলনাড়ুতে দেখতে পাওয়া গেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলছে আমরা, ভূমিক্ষয় প্রতিরোধ করার সহজ উপায় কোনটি? না ভূমিক্ষয় প্রতিরোধ করার সহজ উপায় হচ্ছে কিন্তু বনভূমির পরিমাণকে বৃদ্ধি করা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন চলছে আমরা, পরিবেশ হলো বর্তমান সভ্যতা এবং সংস্কৃতির কি ধারক বাহক উৎস সবগুলোই হবে, তার সঠিক উত্তর অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলছে আমরা, অণুজীব পরিবেশের কি জাতীয় উপাদান? না অণুজীব পরিবেশের একটা জীবজ উপাদান। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন চলছে, রডোডেন্ড্রন প্রজাতি দেখতে পাওয়া যায় নিচের কোন অঞ্চলটিতে? না রডোডেন্ড্রন প্রজাতি দেখা যায় কিন্তু পূর্ব হিমালয়, মূলত আমাদের দার্জিলিংয়ে আমরা দেখতে পাই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন আমরা 30 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, কি দেখা যাক, সংলগ্ন অঞ্চলগুলোর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা কি বলে থাকি? না সংলগ্ন অঞ্চলগুলোর মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাই তাকে আমরা বিটা বৈচিত্র্য বলে থাকি। অপশন ডি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন চলছে, আকাশে বিদ্যুৎকরণ হলে মাটিতে কোন মূলের পরিমাণটা বৃদ্ধি পাবে? না আকাশে বিদ্যুৎকরণ হলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরিবেশগত অধ্যয়ন বা ইভিএস এর মূল লক্ষ্য কিসের বিকাশ? না ইভিএস এর মূল লক্ষ্য এগুলো সবকটি হবে কিন্তু পরিবেশের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা, স্থানীয় পরিবেশ বা পরিবেশ সংক্রান্ত সমস্যাকে বোঝা, বৈশ্বিক পরিবেশ বা পরিবেশগত সমস্যাকে বোঝা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কোর অঞ্চল বাফার অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? মূলত বায়োস্ফিয়ার হিসাবে কিন্তু কোর অঞ্চল বাফার অঞ্চল দেখতে পাওয়া যায়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি ছিল কোথায়? না বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি কিন্তু ছিল মরিশাস দ্বীপে। অপশন ডি তার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে মোট জীবের মোট ভর বা পরিমাপকে কি বলা হয়? না বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জীবের মোট ভর বা পরিমাপকে আমরা বায়োমাস বলে থাকি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের ম্যাসকট কি? না ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের ম্যাসকট হচ্ছে কিন্তু রেড পান্ডা বা শুধু পান্ডা এখানে দেওয়া যায়। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, রেড পান্ডা কিন্তু আমাদের দার্জিলিংয়ে দেখতে পাওয়া যায়। নিচের কোনটি বড় শহরে দূষণ ঘটায়? মূলত সীসা, মেট্রোপলিটন সিটি বা বড় শহরে দূষণ ঘটায় কিন্তু সীসা, যেহেতু অটোমোবাইল থেকে দূষণটা তৈরি আসে কিন্তু। ওকে, অপশন সি সীসা ইজ দ্য রাইট অ্যান্সার। খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উৎস কোনটি? না খাদ্য শৃঙ্খলের শক্তির প্রধান উৎস হচ্ছে কিন্তু এখানে অপশন যেহেতু নেই তাই সূর্যালোক। প্রকৃত আনসার হবে কিন্তু উদ্ভিদ, বাস্তুতন্ত্র বললে হবে সূর্যালোক। নেক্সট কোয়েশ্চন চলছে আমরা, নিচের কোনটি অসংক্রামক মহামারী? না ফুসফুসের ক্যান্সার একটা হচ্ছে অসংক্রামক মহামারী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ কতটা? না মৃত্তিকায় গ্যাসের উপাদানের পরিমাণ হচ্ছে 30%। ওকে, অপশন ডি ইজ দ্য 40 নম্বর সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি 30% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, জীব সৃষ্টির প্রাথমিক উপাদান কি কোনটি? না জীব সৃষ্টির আপনার প্রাথমিক উপাদান হবে কিন্তু ম্যাগনেসিয়াম। অপশন সি দ্য রাইট অ্যান্সার। বাকি এক্সপ্লেনেশন কিন্তু আমরা তখন আগেই করেছি এটার। ওকে নাকি? নেক্সট কোয়েশ্চেন আমরা চলেছি আমাদের কি দেখা যাক, আমাদের 42 নম্বর, রেড ডেটা বুক কোন সংস্থা প্রকাশ করে? না ডেটা বুক প্রকাশ করে কিন্তু আইইউসিএন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, স্বর্ণলতা এক প্রকার কি জাতীয় জীব? না স্বর্ণলতা এক প্রকার পরজীবী জীব। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ছত্রাক বললে সেটা মৃতজীবী হবে। ন্যাকটন কাকে বলবো? না জলে সন্তরণশীল জীবকে আমরা ন্যাকটন বলে থাকি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি হলো কোনটি? না বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিকে কিন্তু এই তিনটি হবে, বর্জ্যের পরিমাণগত হ্রাস, পুনর্ব্যবহার এবং বর্জ্যের পুনর্নবীকরণ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, আমাদের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে কি বলা হয়? না খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে আমরা বলে থাকি কিন্তু আপনার জৈব বিবর্ধন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে বায়োম্যাগনিফিকেশনও বলা হয়। গ্রিন ইকোনমিক্স বইটি লেখককে? না গ্রিন ইকোনমিক্স বইটি লেখক কিন্তু স্কট কাটো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 48 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, কি আছে, কালাজ্বরের রোগের ভাইরাসটির নাম কি? কালাজ্বরের রোগের ভাইরাসটির নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি। অপশন সি দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে, বুনিয়াদী শিক্ষার মডেল নির্মাণ করেন কে? না বুনিয়াদী শিক্ষার মডেল নির্মাণ করেছেন কিন্তু মহাত্মা গান্ধী। অপশন বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন, যে এক্সিরু পদ্ধতি পরাগরেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাণু বা জিন যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা কিন্তু বায়োব্যাংক বলে থাকি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল 50টা আজকে কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটি প্রশ্ন উত্তর। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন, সবসময় মনে রাখবেন কঠোর পরিশ্রম পেতে সফলতা পায় না এবং কঠোর পরিশ্রম হবে না, এতদিন যদি আপনি পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফলাফল আপনি অবশ্যই পাবেন। মন ঠান্ডা, মাথা ঠান্ডা রেখে পরিষ্কার মনে ভালো মনে পরীক্ষা দিতে যান, আপনি নিশ্চয়ই সফল হবেন কিন্তু। ওকে, সকলের মঙ্গল হোক এটাই কামনা করি। দেখা হচ্ছে এবার আগামী ক্লাসে। তখন পর্যন্ত খুব মন দিয়ে পড়াশোনা করুন। টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।